নমস্কার। মকর রাশি, প্রচুর পরিশ্রম আর তার সঙ্গে সাফল্যের মাত্রা কম। এই একই প্রশ্ন বহু মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে রয়েছে যে কবে 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 সুদিন ফিরবে, কবে আমার জীবনের গোল্ডেন টাইম আসবে। প্রশ্নের উত্তর খুঁজবার আগে আমাদের বুঝতে হবে গোল্ডেন টাইম বিষয়টি কি। শনি নিয়ন্ত্রিত মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনে আদৌ কি গোল্ডেন টাইম আসবে, নাকি পরিশ্রমটাই গোল্ডেন টাইম? কোন কোন সময় কোন কোন যোগ থাকলে মকর জীবনে প্রচুর উন্নতি করতে পারেন, এটা বুঝতে হবে। আর এই যোগগুলি না থাকলে পরে মকরকে পিছিয়ে যেতে হবে। মকর এমন একটা রাশি যার জন্য শনি হচ্ছেন অধিপতি। শনিদেবকে আমরা বলি দুঃখের কারক, কষ্টের কারক, শ্রমের কারক, ব্যথার কারক, যন্ত্রণার কারক, ভয়ের কারক, দুঃখের কারক। তাহলে এত নেগেটিভিটি যে শনিদেবের মধ্যে রয়েছে, সেই শনিদেব যখন আপনার অধিপতি, তখন আপনাকে একটু পরিশ্রম বাড়তি করতে হবে না, এটা ভাবা উচিত নয়। পরিশ্রম আপনি করবেন, ঈশ্বর আপনাকে প্রস্তুত করেছেন শক্তপোক্তভাবে। পরিশ্রম করবার উপযুক্ত করেই ইউনিভার্স আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সাকসেস তো দরকার। এই সাকসেসফুল হওয়ার জন্য কয়েকটি বিশেষ মহাযোগ। জন্মকুণ্ডলিতে শুক্র বলবান, শুক্র একাই বলবান, পাওয়ারফুল, তুঙ্গ হয়ে রয়েছে। মকর রাশি বা লগ্নের মানুষদের সৌভাগ্য আসবে, মকর জীবনে উন্নতি করতে পারবেন। মকরের জন্মকুণ্ডলিতে বুধ শুক্র একত্রে রয়েছে এবং সেটি কোনো একটি উপচয় স্থানে। বুধের দশা, বুধের অন্তর্দশা, শুক্রের দশা, শুক্রের অন্তর্দশা, মকর প্রচুর উন্নতি করতে পারছে। কে আটকাবে এখন মকরকে? নিজের প্রচুর গতি, পৃথ্বীতত্ত্বের রাশি, প্রচণ্ড শক্তিশালী, অনর প্রকৃতি, তার সঙ্গে তার মধ্যে রয়েছে ঝুড়ো গতি, ভর এবং বেগ, এই দুয়ের সংমিশ্রণ মকরের সামনে চলে এসেছে। আর সেই নিয়ে সাকসেস রেট তখন চরম হবে যখন শুক্র বুধের কম্বিনেশন, অর্থাৎ পঞ্চম নবম কম্বিনেশন বা ষষ্ঠ দশম কম্বিনেশন, এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট চরম, উন্নতি হবেই। কে আটকাবে মকরকে? যে মকর রাশি বা লগ্নের মানুষের জন্মকুণ্ডলিতে শনি শুক্র যোগ হয়েছে, কে আটকাবে তাকে? শনি শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে, কে আটকাবে তার সাফল্য? একটা মোটামুটি সঠিক সাপোর্টিভ দশা আর কে পায় মকর রাশিকে? মকর রাশি জীবনে উন্নতি করবেনই। পরবর্তী একটি দশা বৃহস্পতির রবি সংযোগ। বারবার ধাক্কা খাচ্ছেন, বারবার পড়ে যাচ্ছেন, বারবার উঠছেন, ধৈর্য আপনার কাটছে না, মনে মনে ঠিক করে নিয়েছেন আমি জিতবই। এই মানুষ কিন্তু একটু বেশি বয়সের দিকে প্রচুর সাফল্য প্রাপ্ত হবেন। প্রত্যেকটি সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। সেই কঠোর পরিশ্রম আপনাকে সাকসেসফুল করবে, বাড়িয়ে তুলবে আপনার গ্রোথ রেট, আপনার জীবনে চলার পথটিকে অনেক অনেক বেশি মসৃণ করে তুলবে, আপনার অগ্রগতির পথটিকে অনেক স্মুথ করে তুলবে। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি এই যোগগুলি থাকে, তাহলে মকর উন্নতি করছে। আরও কয়েকটি সহজ যোগ, শুক্র চন্দ্র কম্বিনেশন, সেন্সিটিভ কম্বিনেশন, মকর খুব সহজে উন্নতি করবেন। ধরে রাখাটা একটু মুশকিল, এখানে একটু বৃহস্পতির দৃষ্টি প্রয়োজন বা শনির দৃষ্টি প্রয়োজন, তাহলে মকর বিষয়টিকে ধরে রাখতে পারবেন। কিন্তু সেটা না থাকলেও মকর উন্নতি করতে পারবেন। পার্টনারশিপ বিজনেস কিংবা ইন্ডিভিজুয়াল বিজনেস, মকর সাকসেসফুল হবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র একাদশে রয়েছেন, খুব ভালো চাকরি পাবেন মকর। অল্প পড়ে মুখস্থ করতে পারবেন এবং সেই মুখস্থ করবার সাথে সাথে তার রিফ্লেকশন সেটা আমরা দেখতে পাবো খাতায়। ফলে মকর রাশি বা লগ্নের মানুষ তারা খুব সহজেই এডুকেশনাল ফিল্ডে সাকসেসফুল হবেন। চাকরির পরীক্ষায় সাফল্য, চাকরি প্রাপ্তি, গ্রোথ রেট অনেক বেশি, মকরের জীবনে উন্নতি হবেই। নাক্ষত্রিক কম্বিনেশনগুলোকে আমরা দেখব। শুক্র চন্দ্র বা শুক্র শনি কম্বিনেশন বা শুক্র বুধ কম্বিনেশন, এগুলো ভীষণ পজিটিভ। মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে মঙ্গল রবি কম্বিনেশনও ভালো রেজাল্ট দিতে পারে। লোন নিয়ে ব্যবসা করবেন, কোনো একটা বিশেষ যোজনায় লোন প্রাপ্ত হবেন, সেই টাকা নিয়ে ব্যবসা করবেন, জীবনে প্রচুর গ্রোথ আসবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সুস্থ সুন্দরভাবে এগোতে হবে। জীবনে বড় ডেভেলপমেন্ট যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে গ্রহদের কন্ডিশন এবং পাওয়ার সেটাকে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করতে হবে। আপনার রবি অষ্টমে রয়েছে, সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আপনি ভাবছেন আপনি লোন নেবেন না, সেই ক্ষেত্রে আপনার গ্রোথ কম। আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন, আপনার পরিকল্পনা আছে, দরকার একটা ফান্ডিং, দরকার একটা ইনভেস্টমেন্ট, লোন নিন, সমস্যা কোথায়? শোধ করে দেবেন।
পার্টনারশিপ বা ইনভেস্টরকে সুদ দেওয়ার থেকে লোন শোধ করা অনেক বেশি ইজি। লোন আপনাকে নিতে হবে। এরকমই ছোট ছোট গ্রহশক্তি ম্যানেজমেন্ট, সেটা আপনার করা উচিত। এবং এই বিষয়টিকে যখন আপনি রিয়ালাইজ করতে পারবেন, তখন আপনার সাকসেস হবে চরম। জীবনে ডেভেলপ করার জন্য বলবান গ্রহগুলোকে আইডেন্টিফাই করুন এবং তাদের মধ্যে কোথায় কোনো যোগ স্থিতিশীল রয়েছে কিনা। সেটা হতে পারে D9 চার্টে, সেটা হতে পারে D10 চার্টে, হতে পারে D60 চার্টে, হতে পারে D24 চার্টে। কোন ক্ষেত্রটি আপনার জন্য বলবান সেটাকে আইডেন্টিফাই করুন এবং নিজের জীবনকে আরো 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 সফল করে তুলুন। জয় মা আদিশক্তি। নমস্কার।